আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ১৩ দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ব দরবারে বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধিতে এই পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাচলের কেন্দ্রপোনা এলাকার আম বাগানে এভাবেই দেখা মিলে সারি সারি সাজিয়ে রাখা বিভিন্ন প্রজাতির আম। এ আয়োজন ১৩ দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের জন্য, যার নেতৃত্বে ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। আমের উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত সার্বিক প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন তারা। এ সময় অতিথিদের কাছে তাদের দেশের ক্রেতাদের কাছে এসব আম পরিচিত করার আহ্বান জানান কৃষিমন্ত্রী। বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আমের গুণগত মান তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ব্র্যান্ডিং বাংলাদেশ, বাংলাদেশকে তুলে ধরি, বাংলাদেশের আমকে তুলে ধরি। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলা যারা পরিশ্রম করে এই এত সুন্দর, আমরা কিন্তু অভিভূত হয়েছি। বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে আম রপ্তানির উদ্যোগ নিলে চাষিরা উপকৃত হওয়ার পাশাপাশি বৈদেশিক আয়ও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের যে কোনো বাজারে আমরা খুব ভালো আম উপহার দিতে পারবো, কিন্তু আপনারা জানেন কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। তার মধ্যে হচ্ছে আমাদের প্লেন ভাড়া, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশে অনেক কম মূল্যে তারা অন্য ইউরোপে বা বিভিন্ন দেশ পৌঁছাতে পারে, আমরা পারি না। চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩.৫ লাখ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর আম রপ্তানি হয়েছিল মাত্র ৩৫০০ মেট্রিক টন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।